তোমার স্বপ্ন যত বড় হবে তুমি তোমার জীবনের ধাক্কা তত বেশি খাবা। তোমার জীবনের চিন্তা যত বড় হবে তুমি তত বড় হোঁচট খাবা। সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি ভালো সময় কেমনে কাটাও, সফলতার মূল তন্ত্র হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেইনটেইন করো। ঠিক কিনা বলো? খারাপ সময় এসে গেছে মানেই যে আমি আর সামনে আগাবো না, ইটস নট লাইক দ্যাট। স্বপ্ন যত বড় হবে ছ্যাক তত বেশি খাবা, স্বপ্ন যত বেশি হবে বাস তত বেশি খাবা। তবে যত বেশি বাস খাবো তবে তত পেছনে আমি আগাবো, তত সামনে আমি এগিয়ে যাব। ঠিক কিনা বলো? আর একটা কথা মাথায় রাখতে হবে, পৃথিবীটা সমস্যাবিহীন কখনো হয় না। পৃথিবীতে অলওয়েজ সমস্যা লেগেই থাকে। লাইফ কখনো পারফেক্ট হয় না। একই টাইমে সব মানুষ এক জিনিস এক সময় পায় না। দেখেন, জীবনের চারটা জিনিস কখনো একসঙ্গে পাওয়া যায় না। দেখবেন যার অনেক টাকা আছে হয় তার ভালোবাসার মানুষ নাই, হয় ভালোবাসার মানুষ আছে টাকাও আছে কিন্তু শরীর ভালো না, অথবা শরীরও ভালো টাকাও আছে ভালোবাসার মানুষও আছে, দেখবেন তার হায়াত কম, অল্প বয়সেই মরে গেছে। ঠিক কিনা বলেন? জীবনের সব কিছুই অলওয়েজ পারফেক্টলি পাওয়া যায় না। জীবনটাই হচ্ছে একটা অসম্পূর্ণ জীবন। জীবনে যখন যা যেমন ভাবে রয়েছে তেমন ভাবে শুকরিয়া আদায় করার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান। অতএব জীবনে ধাক্কা আসবে, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হবা না, ভরসা করো বা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে। এক নম্বর কথা শেষ। জীবনে যত বড় ধাক্কা হবে তত বড় স্বপ্ন হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দুই নম্বর কথা যুবক ভাইদের জন্য, মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। মেয়েরা কিন্তু সেই লেভেলের ধোঁকাবাজ, রাগ করিও না। তোমাকে মনে হবে যে বাবা রে বাবা, ইয়ার ये लड़की तो मुझे ही मोहब्बत करती है। ওয়াও বাবুরা, মেয়েদের চরিত্র বোঝা বড় মুশকিল। সব মেয়েকে আমি খারাপ বলি না, বাট কিছু মেয়ে এতটা খারাপ এদের জন্য হাজার হাজার যুবকের চরিত্র ঈমান নষ্ট হয়ে যায়। ইভেন মেয়েদের চরিত্র কিছুটা আজকাল এমন হয়ে গেছে, আমি আবারও বলছি, মেয়েদেরকে আমি কলিজার থেকে সম্মান করি, ভালোবাসি। আমার বাসায়ও মা বোন আছে, আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি। বাট আমি দেখেছি কিছু চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য আমার কলিজার যুবকের জীবনটাই নষ্ট হয়ে গেছে। যুবক ভাড়া কেন নষ্ট হয়? কারণ মেয়েরা বিয়ের সময় আসলে এক ধরন খোঁজে, প্রেমের সময় আর একটা খোঁজে। প্রেমের সময় টাকা হইলেও চলে, না হইলেও চলে, চাকরি হলেও চলে, না হলেও চলে। लेकिन जब शादी का वक्त आता है पैसा वाला मुझे चाहिए चाहिए चाहिए। ইভেন কিছু মেয়ের চরিত্র তো আজকাল এমন হয়ে গেছে, টাকা পাইলে টাকলাকে তারা বিয়ে করে ফেলে। যুবক ভাইরা, এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। তিন নম্বর কথা বলে আমি আমার তাফসীর পেশ করতে চাই আমার বলিয়াডাঙ্গের ভাইরা। তিন নম্বর কথা, বালিয়াডাঙ্গা, আচ্ছা মাশাআল্লাহ। আমার কথা ভুল হতে পারে, কারণ অনেক এলাকার নাম তো বলতে গেলে ভুল হবে, কারণ প্রত্যেক দিন এক এক জেলায় এক এলাকায় যাই। আচ্ছা, এই এলাকার নামটা কি? আচ্ছা প্রিয় ভাইরা, জীবনে যত কষ্ট আছে আজ থেকে ভুলে যান। মাথায় রাখবেন, জীবনে কষ্ট ভুলতে চাইলে এক লাগবে সবর, দুই লাগবে তাওয়াক্কুল। যার মাঝে আল্লাহর উপরে ভরসা আছে এবং ধৈর্য আছে, তাকে সেই কষ্ট থেকে মুক্তি দান করবে একজন, তিনি কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। অল্প সময় তাফসীর হবে, কেউ ডান বাম হবেন না। এর তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। আমি তাফসীর শুরু করছি, খুব অল্প সময় আমার হাতে, আমাকে উত্তর করতে হবে বাঘের মতো। আজ আমরা যে সূরা তাফসীর পেশ করব কোরআন থেকে, সূরাটা হচ্ছে 30 নম্বর পারায় আছে। বলেন সবাই কত নম্বর পারা? না, আওয়াজটা কমে গেছে। বলেন সবাই কত নম্বর পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই সূরাটার নাম কি? তাকাসুর। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। আমার প্রিয় ঠাকুরগার ভাইরা, বলেন সবাই কয়টা? 8টা। মাশাআল্লাহ। এই সূরার আমার ডানে বামে স্যাররা আছেন, ওনারা উত্তর করছেন, খুবই ভালো লাগে আমার কাছে, কারণ মান্যগণ্য ব্যক্তিরা কথা শুনলে দিল থেকে কথা বলতে মনে চায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা। বলেন সবাই কয়টা? আচ্ছা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে there are 5 things that is most important to talk about. 5টা বিষয় কথা না বললে সূরার তাফসীর সম্পূর্ণ হয় না। বলেন সবাই কয়টা? 5টা। 1, মনোযোগ দেন। নাম্বার 1, রাইট ট্রান্সলেশন, রাইট প্রনাউন্সিয়েশন। প্রথমটা হচ্ছে সঠিক উচ্চারণ, 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3rd হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা। এই সূরার মূল আলোচ্য বিষয় কি আপনাকে জানতে হবে। 3 নাম্বার। 4, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস ভার্স অফ দিস সূরা। এই সূরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি হবে এইটা আপনাকে জানতে হবে। 5, হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা। এই সূরা শিক্ষা কি পেয়েছেন এইটা আপনাকে জানতে হবে। এই 4টা-5টা বিষয় না জানলে আপনার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। প্রথম ছিল সঠিক তেলাওয়াত,